এই সামনের চেয়ারে বসে তিনি লিখতেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বাচ্চা এই যে ঘড়িটা দেখতে পাচ্ছ, এটা হলো 100 বছর আগে শরৎচন্দ্রের ঘড়ি। বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বৈঠক। তো বন্ধুরা, তো অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে হাওড়া জেলায় মধ্যে একটা বিখ্যাত মানুষের বাড়ি যাব, সেটা মনের মধ্যে ইচ্ছা ছিল। আর তোমরা জানো হাওড়া জেলার মধ্যে বিখ্যাত কে, তার সে হলো আর দ্বিতীয় কেউ না, সে হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে শুধু আমি না, তোমার সারা ভারতবর্ষের লোকই তাকে জানে। এই যে শরৎ স্মৃতি মন্দির দেখতে পাচ্ছ, আর এই হলো সেই হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। দেখো, সে বাংলার বিখ্যাত ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তার বাড়ি। অবশ্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভূমি এখানে না, তার জন্ম হয়েছিল হুগলি জেলায়, কিন্তু পরবর্তীকালে তিনি চলে আসে। তো কেন আসে সেইগুলো এখন বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সেই সম্পর্কে যদি তোমরা জানতে চাও তাহলে তোমরা কমেন্ট করে জানিও, সেই বিষয়ে আমি তোমাদের পরে আমি বলে দেবো। এখন তোমাদের যা শরৎচন্দ্রের বাড়িটা আমি দেখাচ্ছি। এই যে দেখো, এই যে শরৎচন্দ্রের মূর্তি, তার জন্মসাল এই দেখো লেখাই আছে। তার জন্মসালটা একটুখানি দেখেছে, এই যে 1876 সালের 15ই সেপ্টেম্বর তার জন্ম, মৃত্যু হলো 16ই জানুয়ারি 1938। এটা হলো তার লেখার ঘর। এই সামনের চেয়ারে বসে তিনি লিখতেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আপনারা দেখতে পাচ্ছ, এটা হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বৈঠকখানা, যেখানে বসে বিপ্লবীদের বৈঠক হতো। আর তার সঙ্গে একটুখানি তার কিছু স্মৃতিগুলো একটু তোমাদেরকে দেখাচ্ছি, কাছের থেকে দেখে নাও। এই যে তার কাছের থেকে একটু দেখাচ্ছি, দেখো, রবীন্দ্রনাথ ট্যাগর উইথ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, দেখো লেখাই আছে। আর যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এগুলো কিছু স্মৃতি আছে, তার ফটোগ্রাফ দেখে নাও। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে ঘড়িটা দেখতে পাচ্ছ, এটা হলো 100 বছর আগে শরৎচন্দ্রের ঘড়ি। কতটা পুরনো। চলো দেখি তোমাদের একটু অন্য কিছু, তোমাদের ওপরটা একটু ঘুরে দেখাবো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির। তো দেখো চারিদিকে গাছপালা নিয়ে কতটা সুন্দর পরিবেশ। আর এই সাইডটা, হ্যাঁ, আগেকারের কাঠ দেখতে পাচ্ছ এখনো, পিওর কাঠ একদম, সেগুন কাঠ বলে হয়তো আছে। তো বন্ধুরা চলো একটুখানি উপরে যাওয়া যাক, গিয়ে শরৎচন্দ্রের আর যে স্মৃতিগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাবো ভালো করে। তো এখান থেকে এই ব্যালকনিতে দাঁড়িয়ে একটা সুন্দর একটা পরিবেশ যে তোমরা দেখতে পাচ্ছ, তখনও সেই সময় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সেই সময় তার ভিউটা নিত, সুন্দর পরিবেশ। তো এইখানে ভেতরে একটুখানি দেখিয়ে দেবো তোমাদের, এইটা যাতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শোবার ঘর। আর দেখো ভেতরে যা যা জিনিসগুলো আছে সেগুলো দেখাচ্ছে। বন্ধুরা এখান থেকে দেখো, দেখতে পাচ্ছ এই সামনে, এই যে তোমাদেরকে দেখতে পাচ্ছ না, তোমাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছে। এই দেখো, এই যে সামনে যে দেখতে পাচ্ছ, এই যে বড় যে নদী, আর একটু কাছে দেখেছি, এইটা হলো সেই তোমরা রূপনারায়ণ নদী। এই নদীটা দেখতে পাচ্ছ, এই যে সেই রূপনারায়ণ নদীর শোভা দেখতে দেখতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয় তিনি হলো উপন্যাস লিখতেন। এই তার জন্য সেই হলো বৈঠকখানা, এটা খোলা থাকতো তার জানলাটা সবসময়। ঠিক আছে, চলো। আর তার বাড়ির এটা একটুখানি চারপাশটা তোমাদের দেখাচ্ছে। আর চারপাশে তো তোমরা দেখতেই পাচ্ছ, মানে সবুজে সবুজ ঘেরা একদম পরিবেশ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মানে 100 বছরের বেশি হয়ে গেছে, তবুও দেখো কাঠগুলো এখনো অবধি কতটা শক্ত। দেখো এখনো অবধি বাড়ির কোনো ইয়েই হয়নি, শুধু জাস্ট হয়তো রংটা হয়েছে এর ওপর থেকে। বন্ধুরা তোমাদের তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে অনেক কিছু বলেছি, আর তার বাড়িটা কোথায় সেটা দেখিয়েছি। আর তার সম্পর্কে যদি তোমরা আরও বেশি কিছু জানতে চাও তাহলে কমেন্টে জানিও, সেই সম্পর্কে আমি একটা আলাদা ভিডিও বানাবো। কিন্তু এখন আমি তার হলো অ্যাড্রেসটা বলে দিচ্ছি। তার অ্যাড্রেসটা হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে যদি আসতে চাও, তোমরা হাওড়া থেকে তোমরা দেউলটি স্টেশনে নামতে পারবে। নামলেই তোমরা হলো টোটোকে বললে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি করে যাব, তারা এখানে নিয়ে চলে আসবে। আর বাসে করে আসলেও তোমাদের দীঘা লাইন কিংবা ঘাটালের লাইনের বাস ধরলেই তোমরা হলো ডাইরেক্ট এই দেউলটি বাস স্ট্যান্ডে নামলেই তোমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি যাওয়ার জন্য টোটো, অটো সমস্ত কিছু পেয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।